ওই দেখো হুলো চলে এসছে, আবার 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 দেখেছো এসছে কেন আমাদের বাড়িতে? কামড় খেয়ে হয়নি? হ্যাঁ তোর কামড় খেয়ে হয়নি? হুলো এসছে, এর মধ্যে আমি ভিডিওটা অন করলাম। হ্যাঁ হুলোকে তাড়িয়ে দিল, দেখো তাড়াতাড়ি কিভাবে দেখো। আবার কেউ কেউ বলে হুলোকে ঘরে খাবার দিতে। যদি হুলোকে ঘরে খাবার দিই তাহলে এইবারে এরা যুদ্ধ শেষ হবে না। ওখান থেকে বেরিয়ে গেছে, চেঁচিয়েই যাচ্ছে। পুকুরের জল অনেকটা টেনে গেছে। আজকে দেখছি সকালবেলায় রোদ উঠেছে। বাজার হয়ে গেছে, রোববারের বাজার। ওই যে শশা আর ওখানে আম কাটা আছে, একটু দাগে ছিল আমটা, ওইটা কেটে ওইখানে রেখেছি। এখানে আয় পামচ। আর পেছনে একটা ঘাপ ঘাপ করছে, দেখো ওই ওকে আর পা মুছতে দিল না। ইস এ ভুতু কি আছে? আবার আবার আরে আম নিয়ে এসছি। এই যে রবিবারের বাজারের সঙ্গে আমও নিয়ে এসছে। এই যে বদ্দি ভাই, এখন আম কাটবো, কিন্তু যে ঝগড়া করবে তাকে আর আম দেবো না। আর একটা কি খেজুরের কৌটো নিয়ে এসছে, ও খেজুর খাবে বদ্দি। খেজুরটা দেখে পছন্দ হয়েছে নাকি নিয়ে এসছে। ওই যে মাংস আনা আছে, ভাত হয়ে গেছে, ডাল বসানো, পুজো দেওয়া হয়ে গেছে। আর এদের ঝগড়াও শুরু হয়ে গেছে, রোববারের ঝগড়া। কই গেল ও? হ্যাঁ পরে এসে জামা প্যান্টগুলো ওখানে রেখে দিয়েছে। দেখো না শুকবে আর চেঁচাবে। কারেন্ট আছে, কারেন্ট নেই। এই যে আমাদের পুজো হয়ে গেছে। ওই দিদিভাই এসে বলেছিল বজরংবলীর একটা ফটো বসাতে, তা আমি আর ভাবলাম আমারও অনেকদিনের ইচ্ছে ছিল, তাই ওই বজরংবলীর ফটোটা কালকে বসিয়েছি। কালকে শনিবার ছিল, কালকে রাতে সন্ধ্যেবেলায় বসিয়েছি। পুজো হয়ে গেছে। এখন এই পুজো হয়ে যাওয়া মানে কমলাপুর খাবার খেতে দেওয়া। দেখো কেমন চিংড়ির মতন চেঁচাচ্ছে। ভুতুকে দেবো না, কিছু দেবো না। ভুতু হেবি ঝগড়া করলে, মালামালি করলে। ওইখান থেকে বিড়াল দেখেছে, দেখো না পারলে ওখান থেকে লাফিয়ে যাবে। কোথায় কি কি ওখানে? যে ওই হুলির ছোট ছোট বাচ্চা বিড়ালগুলো পাচিলে হাতে, সেই দেখে চাচা দরজাটাকে দিয়ে আম দিয়ে দেবো সব আম কিন্তু আমি সব আম কিন্তু হুলোকে বাচ্চাগুলোকে সবাইকে দিয়ে দেবো কিন্তু আম। বেশি চেঁচাবি, সব দিয়ে দেবো ওদের। হ্যাঁ দিয়ে দেবো তো, সব দিয়ে দেবো, কিচ্ছু দেবো না। দেখো না বলছে তোমাকে দেওয়াচ্ছি। হ্যাঁ সব আমাদের জন্য বন্ধু দিয়ে গেছে আর তুমি হুলোকে দেবে? একদম দেব না, কিচ্ছু দেব না। চলো ঠাকুরের প্রসাদ নামিয়ে আসি, তারপরে আমাদের খাওয়া শুরু হবে। আম খাবো, আম এনেছি। তারপরে পুজো ঠাকুরের প্রসাদ নামিয়ে তারপরে আমরা আম খাবো, তাই তো? বাঁচো, কারেন্ট নেই তাই লাইটটা জ্বালানো হয়নি, অন্ধকার অন্ধকার লাগছে। এই যে আমাদের বজরংবলীর ফটো বসানো হয়ে গেছে। যেহেতু সিংহাসনে আমার আর কোনো জায়গা নেই, এই সাইডে আবার ওই মেয়েরা সরস্বতী পুজো করে, সেই মূর্তি আমি এখানে রেখে দিই, তাই এই জায়গাটা একটু ফাঁকা ছিল, মেশিনটা সরিয়ে এই জায়গায় বাবাকে বসিয়ে দিয়েছি। এইখানেই এবার থেকে আমার বজরংবলী বাবার পুজো হবে। দেখে নিয়েছো ঠাকুরের পুজো হয়ে গেছে, এখন প্রসাদ নামাবো। এর জন্য আর কি ওরা ব্যস্ত। যতক্ষণ না প্রসাদ নামানো হয় ততক্ষণ তো খাওয়া শুরু হয় না। তাড়াতাড়ি আর কি নামাও। এই এখানে বসো, ঠাকুরের সামনে আগে বসতে হয়, তারপরে খাওয়া শুরু করতে হয়। এই বস বুতু, বস পাম, বস। হ্যাঁ দেখো এইটা কথা শোনে, ওইটা একদম কথা শোনে না। ওইটা হচ্ছে কি ওই খাওয়ার যতক্ষণ না দেবো ততক্ষণ এরকম ভ্যাক ভ্যাক করতেই থাকে। ঠাকুরের প্রসাদ নামিয়ে নিই, তারপরে আম দেবো কেটে। দেখো কিরকম ভাবে চিক দিয়ে উঠলো, বুঝতে পেরেছে পুজো হয়ে গেছে। কেমন চেঁচাচ্ছে দেখো, কি ভাবে ও মাথাটাই খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, নাক বল্টু ঢিলা হয়ে গেছে ভূতে। শুরু করলাম আর চেঁচিয়ে উঠে, মানে ক্যামেরা অন করতে দেখলেই হলো। ও ভূতু একটু চেঁচায়, বলা হয়েছে অনেক। হ্যাঁ ভূতু তার মাথাটা গরম কেন? আমি এখনই আম দিতে চোখ পুরো কান ব্যথা হয়ে যাবে রে।
আমি দিয়ে দেবো, আমি হুলোকে আম দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দেবো। এই যে এই কারেন্ট চলে এসছে। হ্যাঁ এই যে যা যা ঘরে যা, ঘরে যা, হাঁপিয়ে গেছিস, যা। যাবি না? আম কাটা দেখতে হবে, আমি কেটে বাটিতে দেবো। ভুতু যা ঘরে যা। হ্যাঁ যা যা। দেখো যাবে কেউ, পাখা চলছে, দেখো কারেন্ট চলে এসছে। যা ভুতু ঘরে যা। দেখো যাবে না, যাবি না? বসবি না ঘরে, বসবি না? পাখার হাওয়ায় বসবি না? আম কাটা দেখবে, দেখো কেউ ঘরে বসবে না, আম কাটা দেখবে। যদি আমি কাটতে কাটতে খেয়ে নি, ওর জন্য সামনে বসে তারপরে আম কেটে দিতে হবে। হ্যাঁ বস বস, হাঁপিয়ে মরছে, তারপরেও ঘরে বসবে না। আমার আম কাটার সামনে বসে বসে দেখবে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমাদের টিফিন চলবে। ছোট্ট শশা নিয়েছি, আম দেখলে না শশা খেতে চায় না, তাই একদম ছোট্ট একটা শশা নিয়েছি, দেখি আগে খাই কিনা। খাবে দেখো না, ব্যস্ত হয়ে উঠেছে, ওকে ঢেকে রাখছে, মস্তান হয়ে গেছে, মস্তান। এখন পম ভয় পাচ্ছে, এত পরিমাণে মস্তান হয়েছে ভুতু। দেখো না খাবে কিনা সন্দেহ। পম খাবে না, হ্যাঁ আম দেবো না, শশা না খেলে আম দেবো না বলে তোমার দিতে হবে না, তবুও আমি শশা খাবো না। খাবে না, আমটাই খাবে। খাবি না, কি হয়েছে, আমি খেয়ে নেবো, আমি পরে খেয়ে নেব। এখন এগিয়ে এসছে। আমটা দোকানে নতুন এসছে, একদম টাটকা, সবে নামাচ্ছিল গাড়ি থেকে, তখনই নিয়ে এসছে। দোকান থেকেই বলেছে 1 নম্বর মিষ্টি আম এটা, যত আম আছে সব থেকে মিষ্টি। তা বললাম দিয়েই দাও এইটা, বন্ধু যখন টাকা দিয়ে গেছে আম খাওয়ার জন্য, একটু ভালো আমটাই নিয়ে যাই। এখনো বলেছে 2 দিন বাইরে রেখে, 1 দিন বাইরে রেখে তারপরে ফ্রিজে ভরতে বলেছে, না হলে এরকম কাঁচা কাঁচাই থেকে যাবে ফ্রিজে। তাই 1 দিন বাইরে রাখবো, তারপরে ফ্রিজে ঢুকাবো। ও না ভুতু খেয়ে পেট নাগড়া হয়ে গেল, দূরে বসেছে। কিরে ভুতু, হাঁপিয়ে গেছিস শশা খেতে খেতে? যে ঝগড়া করে, মারামারি করে আর হাঁপিয়ে যায়, এমনিতেই ভুতু একটুতে হাঁপিয়ে যায়, তারপরেও ঝগড়া করতে ছাড়বে না। বেশিরভাগ ঝগড়া করে ক্যামেরা অন করলেই, যেই দেখে মা ভিডিও করছে, ব্যাস ভুতুর ঝগড়া শুরু। এখনো পাকবে আমটা, তারা আমি একটু খেয়ে দেখি কেমন মিষ্টি। দোকানদার বললো তো হেভি মিষ্টি। সত্যি খুব মিষ্টি। 2 দিন বৃষ্টির জন্য আনতে যেতে পারিনি, আজকে নিয়ে এসছি, পুরো একদম টাটকা। বৃষ্টিতে দোকানেও আসছিল না আম, সব আগের মাল ছিল, আজকে পুরো নতুন এসছে। খাও, শুধু আম খাবে। দেখো এখন কিরকম কপ কপ করে খাচ্ছে। আমি আবার আটিটা খাচ্ছি, সেটাও দেখছি কি মিষ্টি আমটা, এত তাড়াতাড়ি খায়। দেখো
মা খাচ্ছে না, তাড়াতাড়ি খেয়ে নি, যেখান থেকে পাওয়া যায়। আমারও শেষ, ভেবেছিল আমারটা দিয়ে খাবে। যাও ঘরে, ভুতু ঘরে, ঘরে, ওই ঘরে, এই ঘরে পাখা চলছে।